পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের জন্য থামল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। জয়ের দাবি করছে ইরান, যুক্তরাষ্ট্র দুপক্ষই। স্বাগত জানিয়েছে ইইউ সহ বিশ্বের বিভিন্ন দেশ। যুদ্ধ পুরোপুরি বন্ধের লক্ষ্যে শুক্রবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি বৈঠক। চরম মতবিরোধ থাকায় স্থায়ী সমাধানের সম্ভাবনা কম, মত বিশ্লেষকদের। ইরানে যুদ্ধবিরতি কার্যকরের পর নিজ দেশে ব্যাপক চাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী। সরকারের রাজনৈতিক ও কৌশলগত ব্যর্থতা আখ্যা বিরোধীদের, সমালোচনায় মুখর সাধারণ মানুষও। আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, বর্তমান ইরান এবং ইসরায়েলের ভয়াবহ অবস্থা, যে আপডেট খবর আপনারা হয়তোবা শোনার অপেক্ষায় বসে আছেন। ইসরায়েল এবং ইরানের যুদ্ধের সর্বশেষ কি আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদগুলো এক জায়গায় করে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে, যেগুলো দেখলে হয়তোবা অন্য খবর দেখা লাগবে না। আপনারা এখানে সেখানে ঘুরপাক খেয়ে বেড়াচ্ছেন যে কোন নিউজটা দেখবো, কোনটা দেখলে দেশের খবর জানতে পারবো, আন্তর্জাতিক খবর জানতে পারবো। আপনাদের আর দৌড়দৌড়ি করা লাগবে না দর্শক। তার জন্য রিকোয়েস্ট করবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রতিনিয়ত খবরগুলো সবার আগে আপনি মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন। তাই আমরা বেশি দেরি করতে চাচ্ছি না। বর্তমান ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটি ভয়াবহ বার্তা দিয়েছে, যে বার্তাটা ভিডিও লাস্টে লাস্টে না দেখলে কিন্তু মিস করবেন ডোনাল্ড ট্রাম্প কি এবং পাল্টি মারলো। অবশেষে জানা গেছে নাকি বলে আমি একটু বলে দিই, ইরানের পক্ষ নিতে যাচ্ছে এখন বর্তমান ডোনাল্ড ট্রাম্প। তাহলে কিন্তু ভয়াবহ আপডেট খবর লাস্ট টামাতে না দেখলে মিস করবেন। তাই কথা না বাড়িয়ে চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আন্তর্জাতিক খবরগুলো দেখে আসি। 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। দীর্ঘ 1 মাসের বেশি সংঘাতে ইরানের প্রায় 13,000 টার্গেটে হামলা চালায় যৌথ বাহিনী। বেশ কয়েকবারই তেহরানের সামরিক সক্ষমতা নিশ্চিহ্নের দাবি করে ওয়াশিংটন। চুক্তি করতে ইরানি প্রশাসনকে একাধিকবার সময়ও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ডেডলাইন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দিতে আবারও বেঁধে দেওয়া সময়সীমার কথা মনে করিয়ে দেন তেহরানকে। শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। নির্ধারিত সময়সীমার আধ ঘন্টা আগে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক্স পোস্টে আসে বড় ঘোষণা। জানান যুদ্ধবিরতিতে সম্মত ওয়াশিংটন, ইরান। ট্রাম্প ঘোষিত সময়সীমার মাত্র 10 মিনিট আগে আসে এই সিদ্ধান্ত, যা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেও। হোয়াইট হাউস বলছে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলও। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে মানলেও লেবাননে যুদ্ধবিরতি মানবে না তেল আবিব। যদিও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় দাবি করা হয় লেবাননও এই যুদ্ধবিরতির আওতাধীন। শর্তানুযায়ী আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে জাহাজ। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের ভিত্তিতে নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। তবে যুদ্ধবিরতি চলাকালে নৌরুটটি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করবে ইরান ও ওমান, যা ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে খরচ করবে তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রকে কাগুজে বাঘ বলছে ইরানিরা। পারস্য সভ্যতার উত্তরসূরিদের কণ্ঠে আপোষ না করার প্রত্যয়। যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথেই রাজপথে নেমে উল্লাস করে ইরানের মানুষ। খামেনি প্রশাসনের প্রতি সমর্থনও জানায় অনেকে। তবে যুদ্ধবিরতির খবরে আপাতত স্বস্তি এলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিশ্বাস করতে পারছে না তারা। ডোনাল্ড ট্রাম্প যখন পুরো ইরান আর তার জনগোষ্ঠীকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন, তখনও অকুতভয় ইরানিরা। সব বিদ্যুৎ কেন্দ্র আর সেতু উড়িয়ে দেওয়ার হুমকির তোয়াক্কা না করে সেসব স্থাপনার সামনেই মঙ্গলবার মানববন্ধন করেছে পারস্য নাগরিকরা। শেষমেশ যুদ্ধবিরতির ঘোষণা। গভীর রাতে উল্লাসে ফেটে পড়ে ইরানিরা। রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হন শত শত মানুষ। নারী, পুরুষ, শিশু, যোগ দেন সব বয়সীরা। আমেরিকার উদ্দেশ্যে বলতে এসেছি, আমরা আপোষ করি না। বারবার একই ভুল করবেন না। আমেরিকা যে আসলে কাগুজে বাঘ তা পুরো বিশ্বের সামনে প্রকাশ পেল। সবাই জানলো তারা ফাঁকা আওয়াজ করে। কেবল রাজধানী নয়, দেশ জুড়ে পথে পথে চলে আনন্দ মিছিল। মানুষের ঢলে বহু সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবশ্য যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি এখনও তীব্র অবিশ্বাস ইরানিদের। আমেরিকাকে বিশ্বাস করা যায় না যতক্ষণ না নিরাপত্তা পরিষদে রেজুলেশন পাস হচ্ছে এবং ক্ষতিপূরণ না দিচ্ছে। সবাই শান্তি চায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন কারো সাথে কথা বলতে হচ্ছে যাদের বিশ্বাস করা যায় না। তারা বিভিন্ন দেশের সাথে একই অপকর্ম বারবার করেছে। ইরানের শাসকদের প্রতি সমর্থন জানান নাগরিকরা। সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনির ছবি ও জাতীয় পতাকা হাতে চলে স্লোগান, ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল, ডেথ টু কম্প্রোমাইজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে জানানো হয় প্রতিবাদ। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধবিরতিতে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান, মিশর, ভারত, ইরাক সহ বেশ কয়েকটি দেশ। এই উদ্যোগ হরমুজ প্রণালী আবারও সচল করবে বলে আশাবাদী জাপান। জানিয়েছে বিশ্ববাসীকে স্বস্তি এনে দেবে এই চুক্তি। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে মিশরও। সাময়িক সংঘাত বন্ধের সুযোগ কাজে লাগিয়ে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের প্রত্যাশা জানিয়েছে দেশটি। এই সমঝোতার মাধ্যমে এই অঞ্চলটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও জোরদার হবে আশাবাদী ইরাক। ইরান যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সংঘাত বন্ধে ভূমিকা রাখায় পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব ও মিশরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। স্বাগত বার্তা দিয়েছে জাতিসংঘ। দর্শক, আপনারা সকলে জানেন যে বর্তমান কি অবস্থা যুদ্ধের। ইরান এবং ইসরায়েল এই দুইটি দেশ কিন্তু বর্তমান যুদ্ধে লিপ্ত আছে এবং শোনা গেছে যুদ্ধ বিরতি দিয়েছে 15 দিনের জন্য, কিন্তু এর মধ্যে আবারও দেখা যাচ্ছে যখন তখন অ্যাকশন শুরু হয়ে যেতে পারে। তো বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, যে কোনো দেশ বলেন, সব দেশে কিন্তু ইরানের পক্ষ নিয়ে কাজ করতেছে, ইসরায়েলের বিপক্ষে। কেন অন্যদিকে জানা গেছে ডোনাল্ড ট্রাম্প কিনা সকল দেশকে উস্কানি দিয়ে দেয়, কিন্তু দিন শেষে কি করে তারা ঘুমিয়ে যায়, তারা কোনোভাবে কাজ করে না এবং মানে উস্কানি দিয়ে পিছন থেকে হারিয়ে যায়। তাই আমি বলবো যে যদি বিজয় হয়ে থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি ইরানবাসীর পক্ষ নিয়ে তাকিয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে ইরানটা বিজয় লাভ করতেছে। আমরা বাংলাদেশ থেকে দোয়া করি ইরান অবশ্যই বিজয় লাভ করুক, কারণ ইসরায়েল যা শুরু করছে, ইসরায়েল আসলে আপনারা সকলে জানেন যে ইসরায়েলের কার্যক্রমকে, ইসরায়েলকে অনেক দেশই পছন্দ করে না। তো আমি সর্বোপরি একটা কথাই বলবো, আপনারা তো নিউজ দেখে কি বুঝতে পারলেন যে ইরান বিজয় লাভ করবে না ইসরায়েল? অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো আন্তর্জাতিক নিউজ নিয়ে খুবই তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ। তার আগে একটা কথা বলে দিই, সাবস্ক্রাইব করে দেবেন। তাই কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।